যে দুধ বিক্রি করে সেও কিন্তু দুধে পানি মিশায়, যে মাছ বিক্রি করে সেও কিন্তু মাছে ফরমালিন মিশায়, বা একটি রিকশায় যদি আমরা ভাড়া নির্ধারণ করে না উঠি সেও কিন্তু একটু দূরত্বে যে 20 টাকার ভাড়া 40 টাকা যাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে জাতিগতভাবে প্রত্যেকটি মানুষই আমরা আসলে দুর্নীতিগ্রস্ত। আচ্ছা, ক্ষমতায় গেলে সব নীতি কথা, সব নীতি দুর্নীতি হয়ে যায় কেন? কি বলে মনে হয়? আসলে দুর্নীতিটা আমাদের রাষ্ট্রে একটি বড় সমস্যা। আ এই দুর্নীতি নিয়ে প্রত্যেকটি দলই নির্বাচনের পূর্বে অনেক সময় বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে বা এই সময় কথা বলে। কিন্তু এই প্রশ্নটা আছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেরই চরিত্র আসলে রূপ একই রকম দাঁড়ায়। এর সবচাইতে বড় একটি কারণ আমি মনে করি যে আসলে দুর্নীতিটা রাষ্ট্রীয়ভাবে যতটা যদি আপনি নির্মূল করতে চান তাহলে প্রত্যেকটা মানুষকে নিজ থেকে নিজের মধ্যে যেই চিন্তা ভাবনা বা নিজের মধ্যে যে দুর্নীতির বসবাস সেই জায়গাটির পরিবর্তন করা দরকার। যদি মানুষ তার নিজেরই পরিবর্তন করে তাহলে রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আর কেউ কি বলতে চান এই বিষয়ে? যদি বলতে চান এই প্রশ্নে বলতে পারেন। বলতে চাইলে বলতে। আমরা নির্বাচনের আগে অনেকেই অনেক কমিটমেন্ট দিই, কিন্তু নির্বাচনের পরে যখন আমরা নির্বাচন হয়ে যায় তারপরে আমরা কিন্তু ওই দিকে আর তাকাই না। ওই দিকে না তাকায় আমরা যার যার ইচ্ছা মতো আমরা চলি। যদি ভালো কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে আমাদের দিকে মানুষ তাকাবে যে না, এরা রাজনীতি করে, এরা বড় বড় নেতা, এরা যেই সুন্দরভাবে কাজ টাজ করে, আমরাও চেষ্টা করি এবার সুন্দর করে, তাইলে তো আর দুর্নীতিটা থাকবে না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনিবাদ মিষ্টি স্বাদ। দুর্নীতির বিষয় তো আসলে ব্যক্তি পর্যায় থেকে শুরু হয়, আসলে পুরো দেশের প্রত্যেকটা স্তরেই আসলে দুর্নীতি রয়েছে। শুধু যে রাজনীতিবিদ বা যারা নেতৃত্বে যাচ্ছে বা যারা চেয়ারে যাচ্ছে তারাই যে শুধু দুর্নীতি করছে বিষয়টা এমন কিন্তু না। যে দুধ বিক্রি করে সেও কিন্তু দুধে পানি মিশায়, যে মাছ বিক্রি করে সেও কিন্তু মাছে ফরমালিন মিশায়, বা একটি রিকশায় যদি আমরা ভাড়া নির্ধারণ করে না উঠি সেও কিন্তু একটু দূরত্বে যে 20 টাকার ভাড়া 40 টাকা যাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে জাতিগতভাবে প্রত্যেকটি মানুষই আমরা আসলে দুর্নীতিগ্রস্ত। তো সেই জায়গা থেকে যদি ব্যক্তি পর্যায় থেকে আমরা সংশোধন না হই, কোনো নেতাকে বা কোনো চেয়ারের ব্যক্তিকে আসলে দোষ দিয়ে লাভ নেই। আসলে সামগ্রিকভাবেই আসলে দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। দুর্নীতি করে আপনারা বিগত দিন ইতিহাস কি বলে যে দুর্নীতি করলে তার পতন হবেই। এ কিছুদিন বেশি পতন মাস আজ অথবা ন্যায় হয় আজ অথবা কাল, ন্যায় নীতির মাধ্যমেই আপনার ক্ষমতা প্রতিষ্ঠিত। এর বাইরে কোনো উপায় নেই। জি, আপনি বলছেন। আমার মধ্যে হইলে যে দুর্নীতি করে কোনো দিন মানুষের হৃদয়ে ঢোকা যায় না।